এই কারণে ঘূর্ণিঝড় রেমাল আসার খবরে আতঙ্কিত পিরোজপুরের উপকূলের মানুষ। দীর্ঘদিনেও টেকসই বাঁধ না নির্মাণ হওয়ায় নতুন বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টারও। নদী পাড়ের বাসিন্দাদের খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী। ইমন, দুর্যোগ মোকাবেলায় কতটুকু প্রস্তুত উপকূলের মানুষ? প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বন্যা দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলেই আমরা সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে কিন্তু উপকূলীয় জেলাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং পিরোজপুর কিন্তু এই ক্ষতিগ্রস্ত তালিকায় অন্যতম। আমরা দেখেছি যে পূর্বেও যেসব ঘূর্ণিঝড় এসেছে আমাদের এই পিরোজপুরে কিন্তু অনেক আঘাত এনেছে এবং আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে আমাদের পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর পাড়ে বেশ কিছু গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য ঘরবাড়ি কিন্তু বিলীন হয়ে নদীর গর্ভে চলে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে সাগরে নিম্নচাপ লঘুচাপ সৃষ্টি হয়েছে, এই লঘুচাপের প্রভাবে যদি ঘূর্ণিঝড় ঘনীভূত হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যদি ঘূর্ণিঝড়ের বড় কোনো আঘাত নাও আসে, যে বৃষ্টিটা পড়বে সেই বৃষ্টিতেও কিন্তু এই এলাকার নদীর পাড়ে মানুষ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কিন্তু আতঙ্কে আছে যে কোনো সময় কিন্তু ঘরবাড়ি চলে যেতে পারে। আমার পিছনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিরোজপুরের সন্ধ্যা নদীর পাশ ঘিরে এই ঘরগুলো কিন্তু তৈরি হয়েছে এবং তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে বসবাস করছে। তারা কিন্তু বলছে যে কোনো ঘূর্ণিঝড় বা যে কোনো ঝড় জলোচ্ছ্বাস হলেই কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। তারা কিন্তু আসলে ভয়ে থাকে যে তাদের এই যে আশ্রয়ের শেষ সম্বল সেটি কিনা নদীর গর্ভে চলে যায়। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে আপনি আশ্রয়ন কেন্দ্রের কথা বলেছেন। আশ্রয়ন কেন্দ্রের কথা যদি বলি, সাইক্লোন শেল্টারগুলোর কথা যদি বলি, আমরা দেখি যে আমাদের পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নাই। সেই ক্ষেত্রে আমরা বড় কোনো ঝড় আসলে আমরা কিন্তু প্রশাসনকে দেখি তারা স্থানীয় যে মসজিদ, মাদ্রাসা এবং শক্ত যে বাড়ি অবকাঠামো আছে সেখানে কিন্তু মানুষদের আশ্রয়ের জন্য নিয়ে যাওয়া হয়। আরেকটি বিষয় ইতিমধ্যে আমরা দেখেছি, প্রশাসন কিন্তু চেষ্টা করছে যে সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখার এবং ঘূর্ণিঝড় তৈরি সর্বোচ্চ সৃষ্টি তাদেরকে রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পিরোজপুরের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ইমন চৌধুরী।